ঘুঘুরু বাসাটা ভাঙার জন্য নওশাদ সিদ্দিকীর সঙ্গে আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করতে হবে। আপনারা জানেন পশ্চিম বাংলার একমাত্র বিধায়ক যার নাম নওশাদ সিদ্দিকী, যে নওশাদ সিদ্দিকী সর্বসময় মানুষের কথা ভাবেন, মানুষের জন্যই তিনি চিন্তা ভাবনা করেন। আপনারা দেখেছেন দলিতের মধ্যে থেকে যে অনেক বিধায়ক আছে, সেই সমস্ত বিধায়করা তারা তাদের নিজেদের জন্য লড়াই সংগ্রাম আন্দোলন করতে পারে না, বলতে পারে না, কিন্তু সেই দলিতের জন্য যিনি কথা বলেন তার নাম নওশাদ সিদ্দিকী। আপনারা দেখেছেন এ রাজ্যের অনেক মুসলমান বিধায়ক আছে, সেই বিধায়করা যখন এই পশ্চিম বাংলার মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত চলে, যখন এই পশ্চিম বাংলার ওয়াকফ সম্পত্তিকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলে, যখন পশ্চিম বাংলার ওয়াকফ সম্পত্তিগুলো তৃণমূলের দাদারা লুট করে নেওয়ার চক্রান্ত করে, তখনও তাদের কথা বলার মতো হিম্মত থাকে না। তখনও বিধানসভার মধ্যে লড়াই করেন, রাস্তায় লড়াই করেন একটি নাম, তার নাম হলো নওশাদ সিদ্দিকী। যিনি নওশাদ সিদ্দিকী এমন একটা পরিবার থেকে এসেছেন যে পরিবার কোনোদিন কারুর কাছে মাথা নত করেনি। আর এই রাজ্য সরকার, মমতা ব্যানার্জির সরকার, তিনি ভেবেছেন যে নওশাদ সিদ্দিকীকে এমন প্যাচে ফেলবো, নওশাদ সিদ্দিকী মনে হয় এই টালির চালে বসে থাকা হাওয়ায় চপ্পল পরনেওয়ালা মানুষটার কাছে, মহিলাটার কাছে মাথা নত করবে। কিন্তু নওশাদ সিদ্দিকী দিনের পর দিন বুঝিয়ে দিয়েছেন। আপনারা দেখেছেন বিগত দিনে আমাদের সকলের ভালোবাসার মানুষ এবং তার সহপাঠী সংগ্রামী আন্দোলন যারা করেছিলেন তাদেরকে 42 দিন জেল বন্দি করে রাখা হয়েছিল, বিভিন্ন রকম ভাবে তাকে প্রলোভন দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও তিনি রুখে যাননি, তিনি আন্দোলনকে বন্ধ করেননি। বিভিন্ন সময় মানুষের স্বার্থে কখনো মাদ্রাসা, কখনো ওয়াকফ সম্পত্তি, বিভিন্ন সময় তিনি আন্দোলন ছাড়া তানার মুখে আর দ্বিতীয় কোনো কাজ নেই। তাই আপনাদের বলবো যে আজকের এই শহীদ মিনার ময়দান, লক্ষ লক্ষ মানুষ তারা রাস্তায় আছে, তারা আসছে। আমরা এখানে বলেছিলাম, কিন্তু বলার পরেও যে ভালোবাসা আপনারা দিচ্ছেন, এই ভালোবাসার কোনো মূল্য আপনাদেরকে দিতে আমরা পারবো না। তাই বলি বন্ধু, আপনারা জানেন যে এই পশ্চিম বাংলায় যে সংখ্যালঘুদের উপরে কি ধরনের অত্যাচার শুরু হয়েছে। তৃণমূলের নেতারা যোগীর রাজ্যের কথা বলে, উত্তরপ্রদেশের কথা বলে, আসামের কথা বলে, ত্রিপুরার কথা বলে, বিভিন্ন জায়গার কথা বলে, কিন্তু এই পশ্চিম বাংলায় সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার শুরু হয়েছে, ওই বাইরের রাজ্য থেকেও আমাদের রাজ্যে কোনো অংশে কম নেই। আমরা দেখেছি সংখ্যালঘুদের যে অধিকার ছিল, আমরা সেই অধিকারগুলোর দিকে এই রাজ্যের দিদিমণি যখন ক্ষমতায় আসেনি, তারা আসার আগে তিনি বলেছিলেন যে আমাকে ক্ষমতায় নিয়ে আসো, সংখ্যালঘুদের মূল স্রোতে নিয়ে আসবো, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের কর্মসংস্থান প্রত্যেকটা বিষয়ে আমি দেখব। 10,000 মাদ্রাসার কথা আমরা ভুলিনি, কিন্তু আজকের দিনে দিদিমণি এমন প্ল্যান নিয়েছেন, এই মাদ্রাসাগুলোকে বন্ধ করার একটা চক্রান্ত তিনি নিয়েছেন, যার জন্য এই মাদ্রাসাগুলোতে আজকে আর শিক্ষক নিয়োগ হচ্ছে না। আজকের আমরা লক্ষ্য করে দেখেছি যে সংখ্যালঘুদের জন্য, সংখ্যালঘু সম্প্রদায়দের জন্য যে সমস্ত গভর্নমেন্টের আইন ছিল, সেই আইনগুলোকেও দিনের পর দিন ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করেছেন। আপনারা জানেন আমাদের রাজ্যের একটা ঠুটো জগন্নাথ যে সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম আছে, 1996 সালে প্রতিষ্ঠিত এই নিগম সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থিক উন্নয়নের কাজ করে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, শিখ এবং রাজ্য স্তরের জৈন সম্প্রদায়ের সুবিধাভোগী এদের ব্যবস্থা করা হবে। কিন্তু আমরা কি দেখলাম, সেই নিগমের প্রধান কার্য যেগুলোকে ছিল, সেই কাজগুলো আজও পর্যন্ত তারা করেনি।
তার কাজের মধ্যে মূলত যেগুলো ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের সন্তানদের শিক্ষার জন্য যদি কিছু প্রয়োজন পড়ে তাদের সম্পূর্ণ ব্যবস্থা করতে হবে, ঋণ দিয়ে ঋণ প্রদান করে মানুষদেরকে স্বনির্ভরতা বৃদ্ধির জন্য ছোট ব্যবসা, ক্ষুদ্র প্রকল্প এবং আবাস যোজনার ঋণ, স্কলারশিপ, প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক এবং মেরিট কাম স্কলারশিপ, এই ধরনের বিভিন্ন রকম সমাজের উন্নয়নমূলক কাজের জন্য এই বিত্ত নিগম ছিল। কিন্তু আমরা আজকের আমার মনে হচ্ছে এই সংখ্যালঘু বিত্ত নিগম যেটা চলছে, এই ঘুঘুরু বাসাটা ভাঙার জন্য নওশাদ সিদ্দিকীর সঙ্গে আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করতে হবে। এবং আমরা আজকের এই শহীদ মিনার ময়দান থেকে ডাক দেব যে এই সংখ্যালঘু বিত্ত নিগমকে জ্বালিয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও। সংখ্যালঘু বিত্ত নিগম বাংলার কোনো মানুষের কাজে আসে না, শুধু তৃণমূলের দাদাদের কাজে আসে। আজকের যাদের কাজ ছিল মুসলমান সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষগুলোর উন্নয়ন করার জন্য, সেই মানুষগুলো আজকের তারা মুসলমান সম্প্রদায়ের মানুষদের হাতে বোম তুলে দেওয়ার জন্য ব্যস্ত, তাদের হাতে গুলি তুলে দেওয়ার জন্য ব্যস্ত, তাদের হাতে লাঠি তুলে দেওয়ার জন্য ব্যস্ত। আমরা লক্ষ্য করে দেখুন বিভিন্ন জায়গায় আজকের যেখানে যাবেন, বকটুয়ের কথা আমরা ভুলিনি, এক মুসলমানকে দিয়ে আর এক মুসলমানের উপরে লিলিয়ে দেওয়া হচ্ছে, ভাঙড়ে এক মুসলমানকে দিয়ে আর এক মুসলমানের উপরে লিলিয়ে দেওয়া হচ্ছে। ঠিক এইভাবে সারা রাজ্য জুড়ে যে লবি সৃষ্টি করে রেখেছে একটা শ্রেণীর মানুষ আর একটা শ্রেণীর মুসলমান সম্প্রদায়ের উপরে, সংখ্যালঘু প্রত্যেকটা জায়গায় দ্বন্দ্ব লাগিয়ে রেখেছেন। তোমরা পড়াশুনো করবে না, তোমাদের হাতে বোম তুলে দেব, তোমরা পড়াশুনো করবে না, তোমাদের হাতে খাতা তুলে দেব না, তোমাদের হাতে দিনের পর দিন লাঠি তুলে দেব, আর তোমরা মরবে, তোমরা থানায় যাবে, তোমরা জেলে যাবে, তোমরা বিভিন্ন রকম ভাবে ঘুরতে 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 তোমাদের লাইফটা শেষ হয়ে যাবে। তাই বলি বন্ধু, দিদিমণির যে ওয়াদা ছিল সেই ওয়াদা মোতাবেক তিনি কোনো কাজ করতে পারেননি। তাই এই নাটকবাজ সরকারকে আগামী দিন আমাদের সঠিক জবাব দিতে হবে। আমরা দেখেছি কেন্দ্র সরকার তারও যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন, ওই নরেন্দ্র মোদী তিনিও বলেছিলেন যে এক হাতে থাকবে কোরআন আর এক হাতে থাকবে কম্পিউটার। কোথায় গেল নরেন্দ্র মোদীর স্বপ্ন? আজকের মুসলমান সম্প্রদায় শুধু নয়, বিভিন্ন সম্প্রদায়কে ভুল বুঝিয়ে কেন্দ্র সরকার, রাজ্য সরকার উভয় মিলিতভাবে নাটক করে দেশ চালাচ্ছেন এবং রাজ্য চালাচ্ছেন। তাই এই নাটকবাজদের হাত থেকে এই রাজ্যটাকে বাঁচাতে হবে, দেশটাকে বাঁচাতে হবে। নওশাদ সিদ্দিকী যে ডাক দিয়েছেন, এই প্রতিটা অধিকার যে যে সম্প্রদায় থেকে আছেন, আপনারা আপনাদের সেই অধিকারকে বুঝে নেওয়ার জন্য আগামী দিন নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে শক্ত মজবুত করতেই হবে। যদি আমরা না করতে পারি তাহলে আমাদের আগামী প্রজন্মের কাছে আমরা কিন্তু হিসাব দিতে পারবো না। তাই সকলকে বলবো, এক হন, ঐক্য হন, লড়াই সংগ্রামের মাঠে খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে, দেশবাসীর স্বার্থে, রাজ্যবাসীর স্বার্থে, ছাত্রদের স্বার্থে, শিক্ষকদের স্বার্থে, প্রতিটা স্তরে মানুষের স্বার্থে সংগ্রাম করার জন্য সকলের উদ্দেশ্যে আবার একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় পুরুষ আব্বাস সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ।